হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। যখন আমরা এলিমেন্টারি এর মাধ্যমে কোনো লোগোকে 3D তে কনভার্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লোগোর যে মেইন কালারটা সেটা চলে যায় এবং আমাদের অন্য কোনো কালার এপ্লাই করতে হয়। বাট আজকের এই লেসনে আমি দেখাবো যে কিভাবে আপনি লোগোর এই এক্সাক্টলি সেই কালারটাই এপ্লাই করতে পারবেন এবং রিয়েলিস্টিক ভাবে আপনি এলিমেন্টারির মাধ্যমে একটা লোগো অ্যানিমেশন তৈরি করবেন। সো চলুন শুরু করা যাক। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেশি লোগো আমরা নিয়ে রেখেছি, এটা হচ্ছে যে নগদ। তো আমরা একটা নিউ কম্পোজিশন নিব এবং এটার সাইজ হবে 1920 1080 এবং নাম দিয়ে দিব যে 3D লোগো। ওকে, তো এন্টার প্রেস করব। এরপরে আমরা লোগোটাকে জাস্ট ট্র্যাক করে আমার কম্পোজিশনে ছেড়ে দিব। যেহেতু লোগোটা বড়, তো আমরা এস প্রেস করব, দেন জাস্ট একটু ছোট করে দেবো, এরকম হলেই এনাফ। ওকে, নাও হচ্ছে লোগোটাকে আমাদের প্রি কম্পোজ করে ফেলতে হবে যাতে আমাদের এলিমেন্টারিতে কোনো প্রবলেম না হয়। তো রাইট ক্লিক, দেন প্রি কম্পোজ এবং নাম দিব যে লোগো। তো লোগো যেহেতু আমরা নিলাম, বাট আমাদেরকে ট্রেসিং করতে হবে, কারণ আমাদের এলিমেন্টারিতে একমাত্র টেক্সচার অ্যান্ড টেক্সট সাপোর্ট করে। তো এখানে লেয়ারে যাব, তবে অবশ্যই খেয়াল করবেন ট্রেসিং করার আগে আমাদের হাফ থেকে একেবারে ফুলে চলে যেতে হবে, মানে আমাদের লোগো যাতে কোনো ঘোরা না হয়ে থাকে। ওকে, তো লোগো লেয়ারটা সিলেক্ট করা থাকবে, দেন লেয়ারে চলে যাব, দেন এখানে অটো ট্রেস নামের একটা অপশন আছে এবং এইখানে আমাদের কারেন্ট ফ্রেম থাকবে এবং চ্যানেল থাকবে আলফা, এবং যেরকম ডিফল্ট থাকে আমি তেমন কিছুই চেঞ্জ করছি না, আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন। এবং আপনি অ্যাপ্লাই টু নিউ লেয়ারও ক্লিক করতে পারেন, আর এইখানেও ক্লিক করতে পারেন, একই অবস্থা। তো আমি অ্যাপ্লাই টু নিউ লেয়ারে ক্লিক করছি, দেন প্রেস ওকে। ওকে, সো চলে আসলে দেখতে পাচ্ছেন। বাট এখন আমরা এটাকে করব কি, যে নাম দিয়ে দিব, রাইট ক্লিক করব, দেন রিনেম যে লোগো মাস্ক। এরপরে এই লোগো যেটা আছে এটাকে আমরা রিনেম করব যে লোগো টেক্সচার বা টেক্সট। ওকে, তো আমাদের লোগোর কাজ শেষ। আমি আপাতত এই দুটোকে হাইড করে দিব, বাট ডিলিট করব না। দেন রাইট ক্লিক করব, নিউ, দেন সলিড এবং এটার নাম দিব element 3D, দেন প্রেস ওকে। নাও আমরা ইফেক্টসে চলে যাব, ইফেক্টস এন্ড প্রিসেটস, দেন এখানে সার্চ করব ইলেমেন্ট, তো ডাবল ক্লিক অ্যান্ড দেন এইখানে কাস্টম লেয়ার যেটা আছে এখানে আমরা সিলেক্ট করব, দেন কাস্টম টেক্সট অ্যান্ড মাস্ক এখানে যাব, দেন এখানে পাথ লেয়ার 1 এখানে আমরা দিয়ে দিব হচ্ছে মানে লোগো মাস্ক যেটা এটা, এবং কাস্টম টেক্সচার ম্যাপ এখানে ক্লিক করব এবং আমরা এখানে লেয়ার 1-এ যাব, দেন জাস্ট সিলেক্ট করে দিব লোগো টেক্সচার যেটা আছে এটা। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাব সিন সেটআপে। ওকে, কিছু দেখতে পাবো না প্রথমে, সেজন্য আমাদেরকে প্রথমেই এক্সট্রুডে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন নগদের একেবারে 3D ভার্সন চলে আসছে। তো আমরা এটাকে এক্সপ্যান্ড করি, তো এখানে জাস্ট এক্সট্রুশন মোডে ক্লিক করলেই হবে, দেন বেভেলে ক্লিক করব, দেন দেখতে পাচ্ছেন এক্সট্রুড নামের একটা অপশন আছে, দেন একটু সামনে আগায় আমরা জুম করে দেখার জন্য, দেন জাস্ট এক্সট্রুড করি, হালকা, বেশি না, মোটামুটি। দূর থেকে আমরা একটু প্রিভিউ দেখি কি অবস্থা। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের ইউভি, মানে ইউজ লেয়ার অ্যাজ ইউভি। এই কারণে করব কারণ আমাদের দরকার হচ্ছে ওই যে লোগোর টেক্সচার, মেইন লোগোর কালার যেটা এটা। তো দিলাম, দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ডিফিউজে এবং এখানে নাম সেট এখানে ক্লিক করব, এই যে লোগোর টেক্সচার এখানে যে ক্লিক করব, দেন দেখতে পাচ্ছেন ওই যে কাস্টম লেয়ার 1 লোগো, দেখতে পাচ্ছেন একেবারে সেম টু সেম চলে আসছে, বাট কিছু কাস্টমাইজ করা এখনও বাকি। তো আমরা এখান থেকে কিছু চেঞ্জ করতে পারি, যেমন ব্রাইটনেস, তারপরে হচ্ছে একটু গ্যামা, তারপরে স্যাচুরেশন, প্লাস ওকে দিলাম। বাট এখন হচ্ছে দেখেন এইখানে এই যে লোগোর যেই পাশের যেই টেক্সচারগুলো ফেটে গেছে বা এক্সপ্যান্ড হয়ে গেছে, সেটা আমরা কীভাবে ঠিক করব। এই জন্য আমরা চলে যাব উপরের দিকে, এই বেভেলের এখানে বেভেল সাইজ, যদি আপনি এখানে কমান দেখেন আস্তে আস্তে 0 করলে একেবারে চলে আসবে, এবং আরও এখানে অপশন আছে যেমন বেভেল। এরপর হচ্ছে এখানে এক্সপ্যান্ড এজ, এখানে আপনি আবার মাইনাসে যান, দেখবেন যে আস্তে আস্তে একেবারে মানে কোনো প্যান হবে না, মোটামুটি ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। উপর দিকে একটু আসে, হয়তো আমরা এটাকে ঠিক করে ফেলবো। এই মোটামুটি শেষ নগদের কালারটা নেওয়া। না হচ্ছে আমরা এই যে মনিটরে এখানে ক্লিক করবো, দেন শো এও এখানে ক্লিক করে একটু শ্যাডো পড়বে আর কি, একটু এইচডি ভাব নেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন একটু শ্যাডো পড়ছে। নাও আমরা চলে যাব প্রিসেটসে এবং এখানে আমরা এনভায়রনমেন্ট সিলেক্ট করব। প্রথমে এনভায়রনমেন্ট এখানে ক্লিক করব, দেন আমাদের নর্মালি থাকে এই দুইটা, বেসিক 2K আর এটা। তো আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি,
মানে জাস্ট আমার রিফ্লেকশনটা পড়বে যেরকমভাবে। তো মোটামুটি একটা সিলেক্ট করে ফেললাম। আউটডোর খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে দেখতে। সো এখন হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, নগদের মানে পিছনের ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট আমরা ক্রিয়েট ক্লিক করবো, দেন এখানে দেখতে পাচ্ছেন এটা প্লেন যে মডেল, এটা আমরা নেব। নেওয়ার পরে একটু উপরে যাই, দেখবেন যে আপনার প্লেন মডেল অনেক ছোট। তো আমরা হচ্ছে এখানে সাইজ XY, দেন জাস্ট 20 অ্যান্ড দেন 20। অনেক বড় হয়ে গেছে যেহেতু আমাদের ছোট করতে হবে এবং আমরা রোটেট করে পাশে নিয়ে আসতে হবে। এবার এই অ্যাঙ্গেলে যাই এবং রোটেটে ক্লিক করি এবং দেখতে পাচ্ছেন যে রোটেট হচ্ছে, আস্তে আস্তে হবে। রোটেটটা মাঝখান পর্যন্ত নিয়ে আসলে এনাফ। ওকে, দেন আমরা আবার মাউস টুল থেকে পিছনে চলে যাই, সামথিং এরকম। দেন জাস্ট একটু হালকা রোটেট করে দেই, সামথিং এরকম। ওকে, তো নগদের ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। এখন হচ্ছে রিফ্লেকশন অ্যাড করতে হবে। তো রিফ্লেকশন অ্যাড করার জন্য আপনি দুই ধরনের অপশন পাবেন এখানে। আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন আর এখান থেকেও। এখান থেকে রাইট ক্লিক, দেন রিফ্লেক্ট মোড, মিরর সারফেস। ওকে, সো এটা পুরোপুরি বোঝানোর জন্য আমাকে এই মানে দেয়ালে একটা টেক্সচার অ্যাড করতে হবে। তো আমি প্লেন মডেল সিলেক্ট থাকা অবস্থায় আমি ম্যাটেরিয়ালসে যাই। এইখানে আমি ফিজিক্যালে চলে যেতে পারি। এখানে অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক, তারপরে হচ্ছে ক্রোম, তারপরে এরকম অনেক ধরনের ম্যাটেরিয়ালস। মানে একেবারে সুন্দর দেয়াল, এটা সুন্দর দেখুন রিফ্লেকশন পড়ছে, মানে মিরর রিফ্লেকশন। তো আপনার যদি এরকম পছন্দ না হয়, আপনি চাইলে অন্য কোথাও অন্য কোনো মানে টেক্সচার অ্যাপ্লাই করতে পারেন। তবে আমার কাছে এটা খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। তো মাঝে মাঝে এরকম হয়তো একটু রিয়েলিস্টিক রিফ্লেকশন দরকার হয়, মানে একটু বেশি রিফ্লেক্ট করতে হয় এরকম। সো আমার প্রো সেরা নামের একটা প্যাক আছে, এখানে যদি আমি ম্যাটেরিয়ালসে যাই, এখানে যদি মেটালে যাই, এখানে আরও বেশি রিফ্লেকশন আছে। এই জিনিসগুলো হয়তো আপনারা অনেকে পাবেন না, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন। মেটেরিয়ালসগুলো খুব ভালো, মানে একটু বেশি পরিমাণ আর কি দিবে, 3D ভাব দিবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শীতকালীন ভাব আছে আর কি। ওকে, তো আই গেস আপনারা বুঝতে পারছেন আপনার টার্গেটটা কি ছিল। ওকে, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা রিফ্লেকশন পড়বে আর কি এখানে। ওকে, তো আমরা এখন যদি আমরা ওকে প্রেস করে বের হয়ে যাই, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা শীতকালীন ভাব পড়ছে, বাট এটা বেশি হার্শ হয়ে গেছে। ওকে, তো আমরা সিন সেটআপে চলে যাই। দেন এখানে এই হার্শটা যাতে না হয় সেই ক্ষেত্রে আপনি এখানে কাজ করতে পারেন। এখানে আপনার ইউভিতে যাই, টেক্সট ম্যাপিং, এখানে ইউভি বক্স প্রিজার্ভ দিয়ে দিই এবং এখানে আপনার ইউভি রিপিট 4 তাহলে দেখবেন যে একটু আর কি মানে স্মুথ বা একটু হয়েছে। ওকে, তো নাও হচ্ছে আমরা ক্যামেরায় চলে যাব। তো রাইট ক্লিক, নিউ, দেন ক্যামেরা, এবং এখানে জাস্ট যা আছে তাই, মানে 35mm 2 নোট ক্যামেরা। দেন প্রেস ওকে অ্যান্ড দেন সি প্রেস করি। দেন আমরা অল্টার প্রেস করে ধরবো, দেন মাউসের লেফট যেই আমি জাস্ট জুম ইন করে দেখি কি অবস্থা। তো খারাপ লাগছে না, আমার কাছে ভালোই লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর রিয়েলিস্টিক রিফ্লেকশন। ওকে, তো আমরা হচ্ছে ক্যামেরাকে এক্সপ্যান্ড করি। এখানে ট্রান্সফর্ম, দেখেন পয়েন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড পজিশন, আমরা দুটোকেই কি ফ্রেম অ্যাড করি এবং লাইক 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে যাই। দেন হচ্ছে আমরা একটু ঘুরাই ক্যামেরাটাকে, সামথিং এরকম ঘুরাই, এরকম। সো এরকম আস্তে আস্তে জুম ইন হবে এরকম। তো এই যা করার জন্য আমাদেরকে এখন আমরা দুইটাকে ধরবো, ধরার পরে F9 প্রেস করব। দেন আমাদের কাজ হচ্ছে যে আমাদের মোশন, এখন আমাদের কাজ হচ্ছে যে ব্লার, মানে রিয়েলিস্টিক যে ব্লারটা। তো এই জন্য ক্যামেরার এই যে যদি ক্যামেরা এক্সপ্যান্ড এরকম না থাকে, আপনি এভাবে এক্সপ্যান্ড করতে পারেন। অর ডাবল এ প্রেস করলে দেখবেন যে আমার এই ডেপথ অফ ফিল্ড চলে আসছে। ওকে, তারপর এটাকে অন করে দিবেন। দেন এখানে ফোকাস ডিস্টেন্স একেবারে কমিয়ে দিব, মানে আমরা এইটাকে ফোকাস করব সামথিং এরকম। সেই ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব লাইক 400 ফোকাস হয়েছে। বাট আমাদের এটাকে আরো বেশি ব্লার করার জন্য আমরা আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে যে অ্যাপারচার বাড়াতে পারি। লাইক এখানে অ্যাপারচার দিই হচ্ছে 90 এবং এখানে আমরা ব্লার লেভেল দিব হচ্ছে 160। দেখতে পাচ্ছেন যে খুব মানে একটা স্মল অ্যামাউন্ট ব্লার হয়েছে। এবং এটাকে আপনার যদি চেঞ্জ করবো, লাইক আমি যদি এখন 600-এ যাই,
তার মানে একেবারে মাঝখানে এখানে এসে পড়বে আর কি। ঠিক আছে, মানে আমি চাচ্ছিলাম যে একটু স্মুথ ওয়েতে আসুক। 500 দিলে এনাফ। ওকে, আমরা 500 থেকে 600 মানে তুই বলছেন যে 500 করার পরে শুধু তে একটা জিনিস আসছে। তো আমরা ইচ্ছা করলে এইভাবে অ্যানিমেট করতে পারবো। লাইক ফোকাস এখানে ক্লিক করি, দেন আমরা যখন এখানে জুম আউট হচ্ছে মানে 3 সেকেন্ড যখন এখানে আসতেছে, তখন এখানে আমরা দিয়ে দিই হচ্ছে লাইক 1000। ওকে, সো এরকম জাস্ট সিম্পলি মানে একটা জাস্ট শিফট করবে ব্লারটা থেকে গ দয়ে চলে যাবে আর কি। বুঝতে পারছেন যে খুব সুন্দর করে মানে এই লোগোটার মেইন জায়গা থেকে নগদ মানে পুরো নামটা আমরা পড়তে পারলাম আর কি। দেন আমরা জাস্ট ধরে এটাকে ইজ করে দিব, এখানে কেটে দিব, মানে এই পর্যন্ত আমরা দেখবো। এরপরে আর অন্য নতুন ক্যামেরা ইউজ করবো আর কি। তো আমরা আরেকটা ক্যামেরা নিয়ে আসি, রাইট ক্লিক, নিউ, দেন ক্যামেরা, এবং আরেকটা ক্যামেরা নিয়ে আসলাম। এখান থেকে আবার শুরু করব। সো এখন হচ্ছে এখান থেকে আমরা পজিশন এবং আবার পয়েন্ট মিটার এসে সবটা চেঞ্জ করবো। তো আমরা ট্রান্সফর্মে যাই, দেন আমরা হচ্ছে এইখানে লাইক ওয়াই পজিশনটা এবং জি পজিশনটাকে যদি ধরি, জি পজিশন ধরলেই এনাফ। দেন 6 বার শেষে দিয়ে রাখবো এটাকে। দেন এখান থেকে হালকা করে একটু ঘুরাবো এবং পজিশন এবং পয়েন্ট মিটারে সবগুলো দিয়ে দিচ্ছি। দেন আমি একটু জুম ইন করতেছি আর কি। আমি জুম ইন করে সামনের দিকে আগাই, মানে এরকম 9 দিকে। দেন হচ্ছে উপরের দিকে যাই একটু, দেন একটু বামে সরি, ডানে, নটা সামনে রাখি তাইলে হবে। না হচ্ছে আমরা রোটেশন যেটা আছে এটা হচ্ছে একটু ঘুরাই, লাইক সামথিং 25 অ্যাঙ্গেল, আই গেস ঠিক আছে। ওকে, সো আমরা সবগুলোকে ধরবো, ধরার পর একবার কর্নারে নিয়ে যাব। এরপরে জাস্ট সিম্পলি ধরে ইজ নাও আমরা এখন প্লে করি, এবং অবশ্যই এবং আবার এখানে আমরা এ প্রেস করি। দেন ফোকাস ডিস্টেন্স, এই যে ডেপথ অফ ফিল্ড অন করে দিব। ফোকাস ডিস্টেন্স হবে হচ্ছে এখানে 500, অ্যাপারচার 150, অ্যাপারচার হচ্ছে 100, ব্লার লেভেল 150। এবং এটা খুব ক্লিয়ারলি দেখার জন্য আপনি যদি দেখতে চান যে আমরা কোনটাকে ফোকাস করবো, সেক্ষেত্রে আপনি এখানে 2 ভিউ চলে যাবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে আছে। তো যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে 1 ভিউতে চলে যান। ওকে, মানে 2 মানে ব্লার হবে, আমরা আরও বাড়াতে পারি লাইক 70। ওকে, তো এবার হচ্ছে আমরা এগুলো সবগুলো কি ফ্রেম অ্যাড করব এবং জাস্ট সবগুলোকে ধরবো এবং ইউ প্রেস করি, আমরা দেখতে পাচ্ছেন সবগুলো আছে। দেন জাস্ট যখন পিছনে আসবে এইখানে তো এখানে পজিশনটা চেঞ্জ করে দিব, লাইক পিছন দিকে আগাবো আর কি এভাবে, এবং জাস্ট মাঝখানে নিয়ে আসি। ব্লার নিয়ে প্রবলেম নেই, কারণ আমরা ব্লার এখন করে ফেলবো এখনই। এখন ব্লার লেভেল যেটা আছে ফোকাস ডিস্টেন্স, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 1000 দিয়ে দিব। বুঝতে পারছেন, একেবারে ক্লিয়ার। তো মোটামুটি 3টা অ্যাঙ্গেল, আমরা 2টা অ্যাঙ্গেল নিলাম আমরা। তো না হচ্ছে ক্লোজ অ্যাঙ্গেল। ওকে, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু 2টা ক্যামেরা অ্যাঙ্গেল আমরা নিয়ে ফেললাম। বাট এখন হচ্ছে আমাদের কিছু কাজ বাকি আছে, মানে আমাদের লাইটিং বা আমাদের মানে আরও কিছু সৌন্দর্য বন্ধনের কাজ। তো প্রথমে এলিমেন্টসিতে যাওয়ার পরে রেন্ডার সেটিংয়ে চলে যাব। এখানে আপনার ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এখানে আপনার গ্যামা বা এক্সপোজার আপনি বাড়াতে পারেন, লাইক 1.3 দিই বা 4 দিই, দেখি কী অবস্থা। তো যদি মনে হয় যে না এটা বেশি ফ্ল্যাশি হয়ে গেছে, তাহলে আপনি কমাইতে পারেন, লাইক আপনি 0.8 দিতে পারেন, তাহলে আর একটু ডার্ক হবে আর কি। আপনার ডার্ক হবে আর একটু, তো আপনার মনে হয় যে 1.1 ইনাফ, এর বেশি লাগবে না। গ্যামা সেম জিনিস, আপনি যদি বাড়ান তাহলে একটু হার্ড এজ পড়বে আর কি, মানে একটু হার্ড। তো এই জন্য আপনি 1.2 ইনাফ। এরপরে আপনার এখানে লাইট ইনফ্লুয়েন্স যদি আপনি 20% করেন, লাইট কম ইনফ্লুয়েন্স হবে।
এরপর আপনার যদি রোটেট এনভায়রনমেন্ট করা দরকার, রোটেট এনভায়রনমেন্ট রোটেট করতে পারেন, লাইক আপনি এখানে ক্লিক করে ঘোরাতে পারেন এনভায়রনমেন্টটা। ওকে, তো এরপরে হচ্ছে আপনার এখানে লাইটিং। এটা কিন্তু একটা মারাত্মক জিনিস, কারণ লাইটিংটা আপনার পুরো মানে এনভায়রনমেন্টটা চেঞ্জ করে ফেলে। এখানে লাইটিংয়ে ক্লিক করে আপনি সিনেমা যান, দেখবেন যে একটা অন্যরকম লাইটিং করবে আর কি, মানে একটু গ্লোই ভাব চলে আসবে। সিনেমা থেকে আপনি যদি আবার ড্রামাটিকে যান তাহলে আবার অন্যরকম লাগবে। তো যা যেরকম পছন্দ আসলে। আমার ম্যাক্সিমাম সময় আমি হচ্ছে গিয়ে যে 360 অথবা আপনি অ্যাকুয়া দিতে পারেন, মানে আরেকটু হবে। তো আমার মনে হয় যে আপনার এখানে স্পট বা ওয়ার্ম বা সিঙ্গেল লাইট এগুলো দিলে ভালো। ওকে, তো সিঙ্গেল লাইট ইউজ করতে পারি, অথবা আপনি এখানে আরও অনেক ধরনের ইউজ করতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে আপনার অ্যাডিশনাল লাইটিং চাইলে মানে আপনি আরও চেঞ্জ করতে পারেন, আমার দরকার নাই এখানে আর। ওপর হচ্ছে আবার অ্যাম্বিয়েন্ট অক্লুশন এখানেও আছে, তো আপনি এখানে ক্লিক করেন, দেন এখানে শো মানে মার্ক করে দিবেন, এনাবল করবেন। এইখানে আমাদের সবচেয়ে মহৎ কাজ এটা হচ্ছে যে এই দেখেন, এই জিনিসটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, হচ্ছে SSAO ইন্টেন্সিটি। এখানে যত বাড়াবেন আপনার জিনিসটা আরও বেশি পরিমাণ রিয়েলিস্টিক হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিতে 8 নেই, দেখতে পাচ্ছেন যে একেবারে রিয়েলিস্টিক, যেটাকে বলে আলট্রা রিয়েলিস্টিক মনে হচ্ছে এখন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু রিয়েলিস্টিক দেখতে চান। আপনি যদি একটু ফেক থাকতে চান বা একটু নন রিয়েলিস্টিক চান, সেক্ষেত্রে আপনি কমিয়ে দিবেন, লাইক আপনি 6 দেন, তাহলে আপনার একটু কম রিয়েলিস্টিক লাগবে। মোটামুটি 10-এর মধ্যে দিলেই এনাফ। এরপরে আর তেমন কিছু করার নাই, আপনি ইজিলি বের হতে পারেন। ওকে, সো দ্যাটস ইট। এভাবে করে আপনি একটা সুন্দর 3D লোগো ইন্ট্রো তৈরি করতে পারেন রিয়েলিস্টিক টেক্সচারের মাধ্যমে। সো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।